আল্লাহর নবী বলবে, আমার উম্মত কি পরিমাণ অভাবে ছিল আমাকে বলো, আর আমার অভাব আমার থেকে শোনো। হাসরের ময়দানে বলবে না নবী, কি অভাবের কারণে, কি অভাবের কারণে নামাজ পড়তে পারলা না, কি সমস্যার কারণে, কি ব্যস্ততার কারণে। আপনারা ব্যস্ত, আপনাদের বিবি একজন, নবীর বিবি ছিল একসাথে 9 জন, তাহলে আপনাদের চাইতে তিনি ব্যস্ত বেশি না? আপনাদের অনুসারী ঘরে 5-7 জন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 লক্ষের মতো সাহাবী নবীজির জামানায় আর কাউরে কিছু জিজ্ঞাসা করতো না। যার যেটা দরকার লাগতো, যত প্রশ্ন, যত মাসআলা, যত সমস্যা, যত পরামর্শ, যত বুদ্ধি, সব তো নবীকেই জিজ্ঞাসা করতো। তিনি কি পরিমাণ ব্যস্ত ছিলেন, কথা কন না কেন? উম্মত হয়, আল্লাহর নবী বলবে, আমার উম্মত 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, এটা হাদিস। এখন আপনি কাকে খুঁজে পাবেন যার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে না? বলেন না কেন মিয়া? তাই এখন যারে গরিব বলে, এখন যাকে গরিব বলে, রাসূলের জামানা, সে তো বড় ধনী। ওই জামানায় চিন্তা করলে, এখন আমরা যাকে গরিব বলি, এখন অভাব। কি অভাব? মানে সোফা আছে, ডাইনিং টেবিল নাই, এই অভাব। কথা কয় না? ডাইনিং টেবিল আছে কিন্তু চেয়ারটি ফুরান, বালা মজবুত সোয়ান চেয়ার নাই, এই অভাব। এখনকার অভাব এটা। এখনকার অভাব, কাছের ফ্ল্যাট আছে 1 ডজন, কিন্তু 6 খান 4 কাপ দরকার, এটা অন্য কিনতে পারছি না, এই অভাব। এই অভাব। মহিলার অভাব, এখন হেবুড়ির 3 পিস আছে, কিন্তু ওই যে উত্তরের ঘরের বাবির একটা 3 পিস এত সুন্দর লাগছে, এটা যে হেবুড়ি অন্য কিনতে পারছে না, এটার অভাব হেবুড়ির। হে ঘরের বাবির মতো তুই বেটার ঘরে করলাম, কিন্তু জীবনে মনের আশা পূরণ হইল না, এই কথা কয় না? কি গো, আপনার কি আশা পূরণ হয়েছে না? কইেন না। হে ঘরের হেবুড়ির 3 পিস গার মতো কইছি, ওকে 3 পিস কিনুম, জীবনে আর কিচ্ছু চাইছি না। আরে আপনি জীবনে কিচ্ছু চাইছেন না, আপনি এতদিন চিড়ে খাইছেন। কথা বলেন, এই অভাব। আজ অভাবে, আজ হলো আরো চাহিদার অভাব, লোভের অভাব, লোভ, আরো লোভ, আরো লোভ, আরো লোভ। ঘরের আলমারিটার মধ্যে এই জায়গাটা এন দিয়ে কদ্দুর জায়গার মধ্যে আপনার যদি 6 খান প্লেট একটু ছড়াইয়া রাখতে পারে, তাহলে আলমারিটা ফুরো হইয়া যায়, আর খালি থাকে না কোনো। এইটাই অভাব, যে এন দিয়ে 6 খান প্লেট কি কিটটা এমনি আরে কদ্দুর ধুইয়া রাউনের লাই, এই হলো অভাব। আজ আমাদের অভাব এমন বিলাসী অভাব। আমার মনে আছে, আমার মসজিদের এক মুসল্লি আমারে, আমি ওনার ছেলে আমেরিকা থাকে, আমি প্রায় সময় উনি আমার কাছে দোয়া চাইতো কি, হুজুর একটু ঋণে আসি, দোয়া করেন। অনেক দিন দোয়া করছি আমি, বলছি আচ্ছা আল্লাহ ভরসা, আল্লাহ রহমত করুক। একদিন আমি কইলাম, কাকু আসলে কিটা আপনার সবসময় ঋণ থাকে, ঘটনাটা কি? এমনি জিজ্ঞাসি, মানে ভালোভাবে জিজ্ঞাসা করছি। এবারে আমারে কয়, হুজুর কিতা করুম, তারা টেয়া ফাড়ায় 10 লাখ 12 লাখ কইরা, কিন্তু আমি জমি বায়না কইরা লাই 28 লাখ 24 লাখ। ওমা ডাকাইতে কিতারে করে বুঝিনি আপনি হিসাবটা? সব সময় এবারে 12-14 লাখ টাকা ঋণে থাকে, কারণ ওই যে এবারে তো শুধু জমি কিনে। তা আমি কইলাম, কাকু এই আইজগা শেষ, আপনার এই রঙের ঋণ ইতানের লাগিয়া আমি দোয়া বেকুব ঠাউরাইছেন আমার। হ্যাঁ, আমি বাইসলে আর আপনার লাগে দোয়া করতাম না। আপনার এটা তো রং তামসার দোয়া না, ঠিক নি কথাটা? আপনারে বুঝি কইছে, আপনি কেবল পুঁতে টিয়া ফাটাইব, যত তাতে 12 লাখ বাড়াইয়া জমি কিনলে আপনি তো হারা জীবনে কি দেখবেন, ঋণই দেখবেন। তো এগুলো তামসা না আপনার? এই কিছুদিন আগে এক লোক ঢাকার বড় শিল্পপতি দোয়া চাইছে আপনার আমার কাছে, দোয়া আমি একটু ঋণে আছে। প্রথম যেমনি কইছে যে একটু ঋণই আছি হুজুর, দোয়া করেন। মামা আমি মনে করছি, বললাম যে কত ঋণ? হুজুর 900 কোটি টাকা।
বুঝছেন না আপনারা? 900 কোটি টাকার ঋণী এতে। চিন্তা করছে কি পরিমাণ লোন নিছে সে। তখন আমি হাসতে হাসতে কইলাম, ভাই 900 কোটি টাকা ঋণের দোয়া, এটা আমার মতো দেড় বুঝা বেড়া দিয়া না, এটা হইতো না, এটা হুজুরও লাগবে এই জাতের, ঠিক না কথাটা? আরো একবারে মোড়া তাজা বড় সড়ো হুজুর লাগবে, এটা আমার মতো এরকম এত চিকন হুজুর দিয়া 900 কোটি টিয়ার দোয়া মিলান যেত না। তাইলে কে বোঝা গেল? বলার উদ্দেশ্য হলো বাজান, মূল উদ্দেশ্য হলো হুজরাত বলতে গেলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আদনা উম্মত, সেও যেন বলতে না পারে অভাবের কারণে, হায় নবী অভাবের কারণে পারলাম না আল্লাহকে ডাকতে, এ কথা বলার সুযোগ নাই। আল্লাহর নবী বলবে, আমার উম্মত কি পরিমাণ অভাবে ছিল আমাকে বলো, আর আমার অভাব আমার থেকে শোনো। হাসরের ময়দানে বলবে না নবী কি অভাবের কারণে, কি অভাবের কারণে নামাজ পড়তে পারলা না, কি সমস্যার কারণে, কি ব্যস্ততার কারণে। আপনারা ব্যস্ত, আপনাদের বিবি একজন, নবীর বিবি ছিল একসাথে 9 জন, তাহলে আপনাদের চাইতে তিনি ব্যস্ত বেশি না? আপনাদের অনুসারী ঘরে 5-7 জন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.5 লক্ষের মতো সাহাবী নবীজির জামানায় আর কাউরে কিছু জিজ্ঞাসা করতো না। যার যেটা দরকার লাগতো, যত প্রশ্ন, যত মাসআলা, যত সমস্যা, যত পরামর্শ, যত বুদ্ধি, সব তো নবীকে জিজ্ঞাসা করতো। তিনি কি পরিমাণ ব্যস্ত ছিলেন, কথা কন না কেন?